অনশন করার পর শাটডাউন করার পরও আমরা আমাদের অধিকার আদায় করতে পারিনি। না করার কারণে আমরা আজকে এখানে সচিবালয়ে আসলাম। কত সময় লাগবে ক্যাম্পাস হতে? 2019 সাল থেকে আমাদের এই ক্যাম্পাসের প্রকল্প বাজেট পাস হয়েছিল। তারা 2 মাস আগে আমাদেরকে আশ্বাস দিয়েছিল। মানে মূলত হচ্ছে আমরা শুধু আশ্বাসই পাই, তার বাইরে আমরা কিছুই পাই না। ক্যাম্পাস হতে সময় লাগবে। আমাদের যে পুরান ঢাকার 2টা হল রয়েছে, এই হলগুলো বাস্তবায়ন করা দেখ, হলগুলো আবাসনের উপযোগী করে দেখ, কিন্তু এইটারও কোনো বাস্তবায়ন হচ্ছে না। আরেকটা কথা বলি যে আমাদের যেই ভাইরা আবাসন সুবিধা পাচ্ছে না তাদেরকে 70% আবাসন ভাতার আওতায় নিয়ে আসুক। আমি বলি আমাদের জবিয়ানদের প্রতি ভাইয়েদের গল্প এক একটা উপন্যাস। আমরা দিনের পর দিন বছরের পর বছর শুধু নির্যাতিতই হই, বাট আমরা সব মুখ বুঝে সহ্য করি। এখন আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর নয়। আমাদের ভাইরা কালকে থেকে আজ পর্যন্ত অনশনে আছে, তারা এখন পর্যন্ত পানি পর্যন্ত খায়নি। এখন পর্যন্ত 22 জন ভাই আমাদের অসুস্থ ছিল, হসপিটালে ভর্তি আছে। আমরা তাদেরকে নিয়েই আমাদের আন্দোলনে এসেছি। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হচ্ছে আমরা এখান থেকে উঠবো না, প্রয়োজনে মরবো। আমাদের কর্মসূচি হচ্ছে হয় মৃত্যু না হয় অধিকার। আমরা সরকারের পক্ষ থেকে কোনো কিছু নাই। আমার মনে হচ্ছে যে সরকার জানেই না, সব প্রশাসন সরকারকে জানিয়েছে কিনা সেটাও আমরা অবগত না। আমরা সেটাই জানতে আজকে এই আন্দোলনে এসেছি। অধিকার নিয়ে এসেছি, আমরা এখানে মরতে এসেছি। আমরা মরবো, তারপর আমরা পিছু হটবো না, আমরা এখানেই থাকবো। ছিল যে আমরা 1:30-এ আসবো, কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে লেটার এসেছে সচিবালয় থেকে, আমাদেরকে এটা বলে আটকে রাখা হয়েছে যে আমাদেরকে একটা ব্রিফিং পাবলিশ করা হবে, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু ক্লিয়ার আমাদের পাবলিশ করা হয়নি। দ্যাটস ওয়াই আমরা 4টার দিকে ডিসিশন নিয়েছি যে আমরা সচিবালয়ে যাব। আমরা আমাদের সবাইকে নিয়ে সাধারণ শিক্ষার্থীরা সবাই সচিবালয়ের দিকে রওনা হলাম। আর শিক্ষার্থীদের জন্য একটি হল রয়েছে এবং এইটিতে 600 শিক্ষার্থী থাকার কথা থাকলেও এখানে প্রশাসন 1200 শিক্ষার্থী তুলেছে, যার ফলে আমাদের হলের ভিতরেও আমাদেরকে মোটামুটি একটি মানবেতর জীবনযাপন করতে হচ্ছে, যেখানে আমরা 4 জনের জায়গায় 8 জন একটি রুম শেয়ার করে থাকি। প্রত্যেকটি রুমেই 8 জন করে থাকছে, বলা যায় যে প্রত্যেকটি রুমই গণরুম। আমাদের প্রায় 1 ঘন্টা হয়ে যাবে আমরা বসে আছি এখানে। আমাদের অধিকার আদায়ের আগ পর্যন্ত আমরা এখানে আছি। আমাদের একমাত্র হল ছাত্রী হলের মেয়েরা আমরা যখন দেখতেছি যে আমাদের ভাইয়েরা পরপর অসুস্থ হয়ে যাচ্ছে, আমরা রাতের 1:30টার দিকে ক্যাম্পাসে এসে অন্বেষণে বসেছিলাম এবং অন্বেষণে বসার পর আমরা কিছুক্ষণ পর চলে যাই, কিন্তু হচ্ছে যে আমাদের এই সন্ধ্যা হয়ে যাওয়া, রাত হয়ে যাওয়া, এটা আমাদেরকে বাধা না, এটা আমাদেরকে কোনোভাবেই আটকে রাখতে পারবে না। তারপরেও এটা নিয়ে আমরা কোনো রকমের কোনো কমপ্লেন না করে আমরা চাচ্ছি যে অন্যান্য যে শিক্ষার্থীরা এখনো হল পায় নাই তারা যেন হল পায় এবং তাদের থাকার ব্যবস্থা করে। আপনারা যদি দেখেন অন্যান্য ভার্সিটি যেগুলো 2015 কিংবা 16 সালে হয়েছে, তারাও কিন্তু বিভিন্নভাবে তাদের হলের চাহিদাটা পূরণ করেছে, এমনকি তারা বাড়ি ভাড়া নিয়েও হলের চাহিদা পূরণ করেছে। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা তেমন কোনো কিছুই নজির দেখি নাই। আগের সরকার যা করেছে এখন পর্যন্ত এরা যা করছে তার সাথে আমাদের কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। আমাদের ক্যাম্পাস হবার কাজ আমরা অনেক আগে থেকে এই ক্যাম্পাস হচ্ছে হবে এই হবে সেই হবে করেই যাচ্ছে, হচ্ছে না, হয় নাই। এখন এরাও বলতেছে হচ্ছে হবে, সব হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, হচ্ছে না আসলে কিছুই। এবং আমাদের পুরান ঢাকায় যদি আপনারা যেয়ে থাকেন আপনারা জানবেন যে সেখানে সেই অলিগলিগুলো কতটা অনিরাপদ আমাদের জন্য। এখানে এর মধ্যে দিয়ে আমাদেরকে সেখানে থাকতে হচ্ছে, আমাদেরকে টিউশন করে আমাদের জীবনযাপন করতে হচ্ছে এবং অনেক শিক্ষার্থী রাত 8টা 9টা 10টা পর্যন্ত টিউশন করায় এবং তারপর হলে যায় এবং এর জন্য তাদেরকে হ্যারাসও হতে হচ্ছে। কিন্তু আলটিমেটলি এরপরেও আমাদের প্রশাসন আমাদের হলের বা আমাদের থাকার জন্য কোনো ব্যবস্থা করতে পারে নাই। এই জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বলে ইউজিসি আমাদেরকে টাকা দিচ্ছে না, ইউজিসি আমাদের যে দাবিগুলো আছে সেগুলো মানছে না।